আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ইউনিট 14 নিয়ে পড়াশোনা করব। ইউনিট 14 এর বিষয় হচ্ছে সাবজেক্ট বা বিষয় হচ্ছে নাম্বারস। আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব, পড়াশোনা করব। তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 14 ইউনিট ইউএনআইটি ইউনিট 14 নাম্বারস সংখ্যাগুলো NUM নাম BERS নাম্বারস সংখ্যাগুলো লেসনস পাঠগুলো লেসনস পাঠগুলো lessons lessons অর্থ কি? পাঠগুলো। নাম্বারস অর্থ কি? সংখ্যাগুলো। ইউনিট অর্থ অধ্যায়। 14 14 তো আমরা ক্যাপিটাল লেটার এ দেখতে পাচ্ছি। এতে কাউন্ট গণনা করো, COUNT আমার সাথে পড়ো, COUNT কাউন্ট গণনা করো বা গণনা করা। জয়েন JOIN জয়েন যোগ দেওয়া, যোগ দেওয়া বা যোগ করা। জয়েন অর্থ কি? যোগ দেওয়া বা যোগ করা। দি ডটস বিন্দুগুলি DOTS ডটস ফোঁটা বা বিন্দু। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা, এখানে একটা ফোঁটা, এই 3 এর লগে 3 লগে একটা ফোঁটা, 4 এর লগে একটা ফোঁটা, 5 এর সাথে একটা ফোঁটা বা বিন্দু, ফোঁটা বা বিন্দু। আবার এখানেও এখানে আছে 1 এর সাথে একটা বিন্দু, 2 এর সাথে একটা বিন্দু, 3 এর সাথে একটা বিন্দু বা ফোঁটা, 4 এর সাথে একটা, এই যে ফোঁটা দেখা যাচ্ছে, এই 5 এর সাথে একটা। এই ফোঁটাগুলি আমরা জয়েন বা যুক্ত করব বা মিলাবো। ঠিক আছে? জয়েন অর্থ যুক্ত করা। দি ডটস ফোঁটাগুলি আমরা যুক্ত করব। এই 1 এর সাথে এই 2 এর এই ফোঁটাটা মিলাবো, 2 এর সাথে এই 3 এর ফোঁটাটা মিলাবো, 3 এর সাথে 4 এর ফোঁটার সাথে 5 এর ফোঁটা। ঠিক আছে? আমরা মিলাবো। আবার 1 এর সাথে এই 2 এর সাথে 3 এর সাথে 4, এই 4 এর ফোঁটা, 4 এর পরে 5, এবার মিলাবো। ঠিক আছে? মিলাবো মানে যুক্ত করবো। আরেকটা কাজ করবো, আমাদেরকে বলছে করতে কালার, রং করবো। তো তোমরা তো রং করা খুব ভালোবাসো, সব বাচ্চারাই রং করতে ভালোবাসে। তো আমরা কালার রং পেন্সিল নিয়ে সুন্দর করে আমরা প্রতিটা জায়গায় নিজের ইচ্ছা মতো রং করে নেবো। ঠিক আছে? COLOUR আমার সাথে বলো, COLOUR কালার রং করা। কাউন্ট গণনা করা। জয়েন দ্য ডটস বিন্দু বা ফোঁটাগুলি যোগ দেওয়া, যুক্ত করা। আর কালার রং করা। আমরা গণনা করব। বি দেখতে পাচ্ছি। তো বিতে বলা আছে সে, SAY সে বলো, AND এবং অ্যাক্ট, ACT অ্যাক্ট অভিনয় করা, ACT অ্যাক্ট অভিনয় করা। দি টাইগার, TIGER গার্ড টাইগার বাঘ। রাইম
ছড়া, RHYME রাইম, RHYME রাইম ছড়া, from page 14, from হইতে থেকে, পেজ PAGE পেজ, পৃষ্ঠা 14 মানে 14, 14 মানে 14। তো বলছে সে বলো এবং অ্যাক্ট দ্য টাইগার রাইম। এটা আমাদের টাইগার রাইম শিখছিলাম, টাইগারের ছড়া। এই ছড়াটা 14 পৃষ্ঠা আছে। এই ছড়াটা বলতে বলছে এবং অভিনয় করতে বলছে। ঠিক আছে, আমরা 14 পৃষ্ঠা চলে যাই। টাইগার রাইমটা মনে আছে তোমাদের? আমরা অভিনয় করে আমরা আমাদের পৃষ্ঠা চলে যাব। ঠিক আছে, বলছে অভিনয় করার জন্য আমরা অভিনয় করি। ঠিক আছে, 3 little tigers sitting by a stream, Musfiq, Saqib and Tamim. 3 little tigers sitting by a stream, Musfiq, Saqib and Tamim. Bye bye Musfiq, bye bye Tamim. One little tiger sitting by a stream. ঠিক আছে, আমরা তিনজনে টাইগারের মতো হব, হইয়া তারপর আমরা ওরা যেমনি বলছে এভাবে আমরা অভিনয় করবো। ঠিক আছে, একজনে একটা ব্যাট নিবা, হাতে নিবা, তাহলে বল নিবা, বল নিয়ে আমরা অভিনয় করবো। আমরা সি চলে আসছি, সে এন্ড অ্যাক্ট অভিনয় করো দি টাইগার রাইম ফ্রম পেজ 14। আমরা 14 পৃষ্ঠাতে যে টাইগারের যে ছড়াটা আছে সেটা নিয়ে বলবো এবং অভিনয় করব। সিতে দেখা আছে রাইট দ্য মিসিং নাম্বার, রাইট WRITE রাইট লিখো, দ্য মিসিং নাম্বার মানে বাদ পড়া সংখ্যাগুলি লিখো, বাদ পড়া সংখ্যাগুলি লিখো। মিসিং মানে বাদ পড়া, মিসিং অর্থ বাদ পড়া, MISSING মিসিং।
MISSING মিসিং, বাদ পড়া। নাম্বারস সংখ্যাগুলো, এখানে 1 আমরা লিখবো 1 2 লেখা আছে, এরপর লিখবো 3 4 লেখা আছে, এরপর লিখবো 5, এরপর লিখবো 5। আবার এখান থেকে লিখবো, এখানে 5 এর পরে আগে 4, 4 এর আগে 3, 3 এর আগে 2, এরপরে 1, 1 2 3 4 5। আর এখানে লিখবো 1 2 দেওয়া আছে, 3 4 5। তোমরা বুঝছো? যারা বুঝতে পারছো তারা এটা ইয়া করবে, এইটা লিখে কমেন্ট বক্সে দিয়ে দেবে। আর যারা বোঝো নাই তারা দু একবার ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি বলছি। এই পাশে হবে 1, এরপরে হবে 3, এরপরে হবে 5, আর এখানে হবে 5 4, এরপরে হবে 3 2 1, 3 2 1। ঠিক আছে, আমাদের 28 পেজ নাম্বার 28 কমপ্লিট। আমরা এখন 29 পেজে চলে যাচ্ছি। আমাদের 29 পেজে হচ্ছে অ্যালফাবেট বর্ণমালা। অ্যালফাবেট বর্ণমালা, আমরা এই পাতায় এই পেজে আমরা নতুন একটা বর্ণ শিখবো, সেটার নাম হচ্ছে কে। এটার নাম হচ্ছে কে। আমার সাথে বলো, এটার নাম কি? কে। কে কে আমরা সুন্দরভাবে লেখা শিখবো। আমরা কি সুন্দরভাবে লেখা শিখবো। কে, লুক লিসেন এন্ড সে, তাকাও শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, শূন্য বা খালি জায়গায় এই দাগাও। আমরা সুন্দরভাবে এটাকে দাগাবো। এটা হলো ক্যাপিটাল লেটার কে, স্মল লেটার কে। কে ফর কাইট, কে ফর ক্যাটল, কে ফর কাইট, কে ফর ক্যাটল। কাইট মানি ঘড়ি, কাইট মানি ঘড়ি। ক্যাটল মানি কেতলি, ক্যাটল মানি কেতলি, ক্যাটল মানি কেতলি। K for kite, K for cattle, K for kite, K for cattle, K for kite, kite মানে ঘুড়ি, cattle মানে কেতলি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেতলি মানে সাধারণত চা বা গরম পানি জাল দেওয়া হয়, গরম পানি গরম করা হয়, পানিকে গরম করা হয়, অনেক সময় চাও গরম করা হয়। এর বিট দেওয়া আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, দাগাও এবং লিখো। আমরা এই কে উপরের ঘরে আর মাঝের ঘরে, আর ছোট হাতের কেউ উপরের ঘরে মাঝের ঘরে, কিন্তু এই দাগটা ছোট, এই দাগটা ছোট, আর এই দাগটা এখানকার একেবারে উপরে চলে গেছে, এই দাগটা উপরের থেকে নিচে পর্যন্ত চলে গেছে। এই জন্য আমরা ক্যাপিটাল লেটার কে আর স্মল লেটার কে আমরা লিখে ইংরেজি খাতার মধ্যে লিখে সুন্দরভাবে এটা আমরা দিয়ে দেব। তারপর হচ্ছে আমরা সে ট্রেস অ্যান্ড রাইট, সে ট্রেস অ্যান্ড রাইট, বলো দাগাও এবং লিখো, বলো দাগাও এবং লিখো। এখানে দেখো ছোট্ট একটা হাতি, কি সুন্দর ঘরের মধ্যে হাতির ছবি। এখানে আরেকটা, এখানে একটা কেতলি আছে, এখানে একটা বালতি, এটা আরেকটা ছবি, এখানে একটা বাচ্চা কি সুন্দর ঘুড়ি উড়াইতেছে। এখানে আছে কেতলি আর এখানে আছে ঘুড়ি। কে ফর কাইট, কে ফর ক্যাটল। এই ক্যাটলের কে, কে ই ডাবল টি এল ই, ক্যাটল। কে ই ডাবল টি, আমার সাথে বলো, কে ই ডাবল টি এল ই, ক্যাটল। কেতলি, এখানে ই কে লিখবে আর এখানে ই ট্রেস করবে, এখানে ই ট্রেস করবে, আর এখানে কে ই আর এখানে ই, কে ই আর এখানে ই, ক্যাটল। আর এখানে কে ট্রেস করবে, কে আই টি ই, কাইট ঘুড়ি, কে আই টি ই, কাইট ঘুড়ি। ক্যাটল এবং কাইটের তোমরা যারা অর্থটা শিখেছ তারা কমেন্ট বক্সে অর্থ দুটো লিখে দিবে, ঠিক আছে? 29 পেজ কমপ্লিট। তো তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে যে জিনিসটা বোঝো না তোমরা, বা যা বুঝতে সমস্যা হয় বা কোনো কথা যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর বন্ধুদের সাথে খুব ভালোভাবে সম্পর্ক রেখো, সবার সাথে ভালো থেকো, ঠিক আছে?
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে স্বাস্থ্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।